আমাদের মসজিদে, যেটা জলঙ্গির মসজিদ, ইসরা মসজিদ, আমি ভাবলাম যে আমি যেখানে যাই, যদি খুতবার আগে যাই তো আমি তো আর বসে থাকতে পারবো না। আমি প্ল্যান করে বাড়ির থেকে বেরিয়েছি, গলার অবস্থা খারাপ, খুতবা দিব না, কিন্তু 2 মিনিট পরে ঢুকবো। ইমাম দাঁড়িয়ে গেলে সালাম দেওয়ার পর তারা আমাকে বলতে পারবো না খুতবা দেন। আমি ঢুকেছি, তো যেই বয়ান করুক না কেন, যেই কথা বলুক না কেন, আমি কিন্তু খুব শুনি। আমি সব জায়গা থেকে শিখি, কথা বুঝেননি? আমি সব জায়গা থেকে শিখি। তা আমি বসে আছি, একেবারে মনোযোগ সহকারে খুতবা শুনছি, আমার জানা হাদিস গুলাই বলছে। হঠাৎ করে দেখছি পাশ থেকে একজন ব্যক্তি নাক ডাকছে। এরকম লোক আছে না নাই? দেখছি নাক ডাকছে, পাশে দেখে আমি ভাবলাম নাক ডাকা লোক যদি পেয়েছি তাহলে ঘুমাবে এমন লোক তো আছে। খুতবা আমার কান শুনছে আর আমি চোখ আমার খুঁজছে কে কে ঘুমাচ্ছে একটু দেখি। 2 থেকে 3 জনকে বুঝতে পারলাম যে ঘুমাচ্ছে, বুঝলেন? তো আমাকে একটু মানুষ বেশি ভয় করে, যেমন কোরআন হাদিস বলি, লাঠি তো ওইরকম আর কি। তো এখন খুতবা যে শেষ করেছে, একটা পরিচিত বক্তা, চিনেন সবাইকে উনাকে, তো খুতবা শেষ করেছে, করার পরে আমি উঠে বলছি যারা যারা ঘুমাচ্ছিলেন ওযু করে আসেন। আমি দাঁড়িয়ে কথা বলেছি, আমার উপরে আর কথা বলার ওখানে কেউ নেই মসজিদে। ওখানে রাহুলও আছে, আরো সবাই আছে। তা আমি বললাম যারা যারা ঘুমাচ্ছিলেন একটু ওযু করে আসেন, ঘুমালে মানুষের ওযু থাকে না। বিশ্বাস করেন কেউ ঘুমায়নি, কেউ ঘুমায়নি। খুতবার লাঠিটা হাতে নিয়ে বললাম আমি কিন্তু 3-4 জনকে দেখেছি, প্রায় 25 থেকে 26 জন উঠে গেল আপনার এই ওযু করতে। বলছে ভাই একটু দাঁড়ায়েন। আপনাকে বাস্তবতা বললাম আমি। এত তথ্যবহুল আলোচনার মধ্যে যদি মানুষ ঘুমায়, তো খালি আরবি বললে ঘুমাবে না তো কি করবে বলছেন আপনি? এই জন্য আমাদের সামাজিক যারা মোরালের দায়িত্ব করবে, সামাজিক যারা নেতা হবে, তাদেরকে হতে হবে শিক্ষিত, কোরআন এবং সুন্নাহ মাননেওয়ালা। তারা যদি কোরআন এবং সুন্নাহ মানে, তারা যে ইমামকে নিয়োগ করবে, তাহলে একটা সমাজ পরিবর্তন হবে। কেন? বছরে একবার জলসা দিয়ে অত পরিবর্তন হবে না। পরিবর্তনের মেন জায়গা হচ্ছে জুমার খুতবা, কেননা মানুষ সেই দিন আশা করে যায় যে আজকে কিছু শুনবো। এটা ইমাম সাহেবকে 1 সপ্তাহ পড়াশোনা করতে হবে, 20-30টা হাদিসকে মুখস্থ করতে হবে, না পারলে কিতাব নিয়ে দাঁড়িয়ে একটা একটা করে হাদিস বলবে। প্রত্যেক জুমায় যদি 2টো করে হাদিস আমরা শিখি, তাহলে আমরা একদিন ইনশাল্লাহ হাদিসের উপরে যথেষ্ট আমাদের পাণ্ডিত্য অর্জন হবে। তাহলে 1 নম্বর সমস্যা কি? আমাদের সামাজিক যে দায়িত্ব যারা পালন করে, এরা রোয়াইবেজ হলে চলবে না। মোরাল যারা, সামাজিক দায়িত্ব যারা, মসজিদের দায়িত্ব যারা আছে, তারা কোরআন এবং সুন্নাহ মাননেওয়ালা ব্যক্তি হবে, যদিও সেই ব্যক্তিটা রাস্তায় টোটো চালিয়ে খায়। কার টাকা আছে দেখে লাভ নেই, কারণ আমাদের সমাজ তো ওটাই দেখে, যার টাকা আছে। 1